বাংলাদেশের বেশিরভাগ নেতা কর্মীদের বৈধ আয়ের পেশা নাই, তাহলে তারা কোটি টাকার গাড়িতে বসে কিভাবে? তাদের লাইফ স্টাইল দেখলে সাধারণ মানুষ আশ্চর্য হয়ে যায়। তারা গুলশানে 5,000 স্কোয়ার ফিটের বাসা নিয়ে থাকে, ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সিঙ্গাপুরে চিকিৎসা নেয়, বিদেশে ঘুরতে যায়, শপিং করতে যায়, কিন্তু তাদের বৈধ আয়ের উৎস নাই। সে চলছে চাঁদাবাজির টাকা দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, নেতা একা একা এত চাঁদাবাজি করে কিভাবে? তার উত্তর হলো, নেতা নিজে চাঁদাবাজি করে না। বাংলাদেশের অসংখ্য মানুষ বেকার, কোনো কাজ করে না, কিন্তু তারা তো আর না খেয়ে থাকে না। এরকম বেকারদের এলাকার বড় ভাই একটা এলাকা বা 10-12টা দোকান দেখে বলে, তুমি এখান থেকে চাঁদা তুলে খাবে। এই চাঁদার একটা অংশ প্রশাসন পাবে, আর একটা অংশ এলাকার বড় ভাই পাবে। এই বড় ভাইদের পুরো চক্রটাই চাঁদাবাজির পেশায় চলতেছে। এখন চাঁদাবাজি করতে হলে ক্ষমতার দরকার, একটা ব্যানার দরকার। কারণ পুলিশ যদি ধরে, তখন তো বাঁচানোর জন্য কাউকে লাগবে। তখন ওই বড় ভাইরা একজন রাজনৈতিক বস ধরে, বসকে বলে, আমি আপনার মিটিং মিছিলে লোক দেব, মারামারি কাটাকাটি সব করব, আর আমি বিপদে করলে আপনি আমাকে বাঁচাবেন, পুলিশ করলে বা মামলা দিলে আমাকে বাঁচাবেন। এইভাবে সাদার টাকা রাজনৈতিক সর্বোচ্চ নেতা পর্যন্ত চলে যায়। আর একজন রাজনৈতিক সর্বোচ্চ নেতা বলতে সে হতে পারে দলের চেয়ারপারসন বা আহ্বায়ক। বাংলাদেশের প্রতিটি দলের চেয়ারপারসন পর্যন্ত এভাবে সাদার একটা অংশ চলে যায়। আর নির্বাচনের মাধ্যমে যখন কোনো দল সরকার গঠন করে, তখন কিন্তু সেই চাঁদার ভাগ নেওয়া নেতাই সংসদে যায়, সেই চাঁদা নেওয়া নেতাই কিন্তু প্রধানমন্ত্রী হয়। আর এ কারণে বাংলাদেশের কোনো সরকার কোনোদিন চাঁদাবাজি বন্ধ করতে জিরো টলারেন্সে আসতে পারে না, কারণ সরকার নিজেও চাঁদাবাজির সাথে যুক্ত থাকে। তাই বাংলাদেশে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না, যদি রাজনৈতিক নেতারা চরিত্র না বদলায়। নেতাদের কোনো ইনকাম সোর্স নাই, কিন্তু নেতারা বছরের পর বছর সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, কানাডা থাকে। অথচ যখন নির্বাচনের সময় আসে, পাবলিক তখন আবারও ওইসব নেতাদের ভোট দিয়ে ক্ষমতায় আনে, আর সারা জীবন তাদেরকে চাঁদা দিয়ে লালন পালন করে। চাঁদাবাজি করার কারণে নেতারা যেমন অপরাধী, তেমনি তাদেরকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় নিয়ে আসার জন্য জনগণ অপরাধী।